ফাতাওয়া আহলে হাদিস প্রথম খণ্ড, তাদের কিতাব ফাতাওয়া আহলে হাদিস কিতাবের নাম আমি রেফারেন্স দিচ্ছি, আমার মোবাইলে আছে, যদি কারো সন্দেহ হয় তো এসে দেখতে পারে। প্রথম খণ্ড পেজ নাম্বার 530 এবং 31। এই পেজের মধ্যে তাদের একজন বিশাল বড় মুহাদ্দিস, তাকে জিজ্ঞেস করা হয়েছে, কি প্রশ্ন করা হলো যে ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা যাবে কিনা। প্রশ্ন, কিতাব তাদের, প্রশ্নকারী তাদের, জবাবদাতাও তাদের। প্রশ্ন করছে যে ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ কিনা। তো পেজ নম্বর 530 মধ্যে জবাব দেওয়া আছে, ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে শরীয়ত মতে সঠিক, বলেন সুবহানাল্লাহ। কি আছে? ফরজ নামাজের পরে হাত উত্তোলন করে দোয়া করা, এটা শরীয়ত মতে সঠিক। এটা ফাতাওয়া আহলে হাদিস প্রথম খণ্ড পেজ নম্বর 530 মধ্যে লিপিবদ্ধ আছে। আর এই যেই হাদিস আপনাদের শোনালাম তিরমিজি শরীফের হাদিস, দলিল হিসেবে ওই হাদিসকে নকল করেছে, বলেন সুবহানাল্লাহ। এই দোয়া এটা আমরা মুস্তাহাব মনে করি, উত্তম মনে করি, আমরা ওয়াজিব ফরজ মনে করি না, নামাজের অংশ মনে করি না, যে নামাজের পরে দোয়া করা ওয়াজিব ফরজ, এটা না, বরং মুস্তাহাব, পছন্দনীয় কাজ, ভালো কাজ। দোয়া হলো ইবাদত, ওই দোয়া যদি করে আল্লাহ পাক দোয়া কবুল করে, তো এই দোয়াকে আজেরা বলছে বেদাত, দোয়া করা যাবে না। কিন্তু নবী পাক বলছেন ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আর তাদের হাফিজ, তাদের মুহাদ্দিস, তাদের মুহাক্কিক ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখছে যে ফরজ নামাজের পরে দোয়া করা এটা শরীয়ত মতে জায়েজ, বৈধ, ভালো কাজ, বলেন সুবহানাল্লাহ। এজন্য বিদআত বলার কোনো সুযোগ নেই।